ও সেই সেই হুটহাট করে যাচ্ছি কোথায়? হুটহাট করে যাইতেছি কই? আচ্ছা, নীলামার্কে যাইতেছি। যাই তাহলে, দেখি কতদূর যাইতে পারি। নতুন একটা জায়গা, নতুন একটা বিষয়, নতুন কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি। দেখি কি হয়। যদিও ওই জায়গাটা অনেক আগে একবার গিয়েছিলাম, কিন্তু অনেক রাত ছিল, অনেক রাত হয়ে গেছিল, যার কারণে ওই জায়গাটায় কোনো ফুটেজ নিতে পারি নাই। আর বিশেষ করে তখন ক্যামেরাই ছিল না আমার, ফুটেজ নিব কি? ক্যামেরা তো নিলাম কয়েকদিন হইল মাত্র। যাবো একটু পাম্পে, পাম্প থেকে একটু তেল নিয়ে নিব, কারণ তেল আছে, তারপরও একটু নিয়ে নিই যদি লাগে আর কি। যদি লাগে, বলা তো যায় না, লাগতেও পারে। এটা নিয়ে নিই একবারে। ও মাই গড, তো অনেক লম্বা সিরিয়াল। অনেক হেভি সিরিয়াল। হঠাৎ প্ল্যান হইলো আর কি। হঠাৎ প্ল্যান হওয়াতে সবাই মিলে যাচ্ছি 300 ফিট। যাওয়ার কথা ছিল আরো আগেই, কিন্তু সবকিছু গুছাইতে গুছাইতে দেরি হয়ে গেছে, যার কারণে বেরোতে দেরি হয়ে গেছে। বর্তমানে আছি ক্লিন ফুয়েল পাম্পে। অনেক বাইকার ভাইদের রিভিউ দেখছি যে এই পাম্পের তেল নাকি ভালো, ওদের তেলের কোয়ালিটি নাকি ভালো, প্লাস হচ্ছে ওদের মাপটাও নাকি ভালো থাকে। আমি অনেক 2-3 বারই ঘুরছি, কিন্তু তখন তো আর ভিডিও করা হয়নি। আজকে যেহেতু ক্যামেরা আছে, ভিডিও করতেছি, তাই ভাবলাম যে একটা ভিডিও বানায় ফেলি। হ্যাঁ, এটা কোনো কথা? তেল ভরে বেরোলে আবার বামা দিল আটকা, গজব বেজ্জতি হয়। ওকে, লেটস গো টু 300 ফিট। আচ্ছা, আমার ভাইজর তো কালো। এখন আমি যদি ভাইজর নামায় রাখি, আমি কিছু দেখবো? আমি তো বুঝতেছি না যে আমি কিছু দেখবো কি দেখবো না। অনেক সময় তো নামায় চালাই, কিন্তু এখন তো কেন জানি কনফিডেন্স পাইতেছি না। ওই যে হাত দেখা মাত্রই থামিবার জন্য চালক প্রস্তুত থাকিবে, সেটা যে কেউ হোক না কেন। হাত দেখালেই থামতে হবে, কোনো কথা হবে না। আচ্ছা, আমার সাথে আরো 2টা বাইক ছিল, কিন্তু আমার তেল ভরতে দেরি হয়ে যাওয়াতে মনে হয় একটা বাইক চলে গেছে আগেই। আর আমি আছি বর্তমানে মিডলে, আমার পিছনে একটা আছে। সো তাড়াহুড়া না করে রিল্যাক্সেই যাই। রাস্তাঘাটের ব্যাপার, তাড়াহুড়ার কোনো কারণ নাই। তাড়াহুড়ায় অ্যাক্সিডেন্ট হয় বেশি। আর রাস্তা যেহেতু ফাঁকা, তো গাড়ি ঘোড়া ওরকম ভাবেই চলবে। যতদূর যা বুঝতেছি, আমি আমার সেফ মতোই রাইড করি। সেরা সেরা সেরা। হ্যাঁ, সাফি বাইরে কই যে আপনি বাবরি লয়া পড়েন। আসলে আমাদের মানে গ্রুপের যে জৌলুসটা, এই জৌলুসটা পাইতেছি না। হ্যাঁ, মানে কেমন একটা মারাম, মানে কি কয়, সাদা মাটা লাগতেছে। ভাইজার উঠে দিলে লাগে ফকফকা। হ্যাঁ হ্যাঁ, ভাইজার উঠে দিলে ফকফকা, ভাইজার নামা দিলে আন্দার, চোখে দিই না কিছুই। একটু দিনের আলোতে যাওয়া দরকার ছিল, তাহলে দিনের আলোর ফুটেজটাও নিতে পারতাম। কি করতে ইচ্ছা করে, কি করতে ইচ্ছা করে? এই মামা, কি কুয়ার পিছনে রানিং বাস, ওর মনে সুখে ভ্যান চালাইতেছে। বিরক্ত লাগে এসব জিনিস, বিরক্ত বিরক্ত।
যাক, রাস্তা ফাঁকা থাকলেই হয়, মানে এতটুকু জায়গা পারে তো খবর হয়ে যাবে না। ভালোই তো লাগে, আর একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে, কিছুটা হলেও এক্সাইটমেন্ট কাজ করতেছে। কারণ ক্যামেরা কেনার পরে পর্যন্ত আমি 300 ফিট যাই নাই, আজকে যাইতেছি। আবার অন্ধকারে, দিনের বেলা হয়তো এটা কথা ছিল, যাচ্ছি তবু যাচ্ছি না। ও সেই সেই বামে থাকাটা, হ্যাঁ হ্যাঁ বামে থাকাটা উত্তম, কিন্তু বামে থেকে ডানে যেতে বলে ভালো, কারণ বাম দিয়ে এলিভেটেড এক্সেসরিতে ওঠার রাস্তা তো, তখন দেখা যায় যে অনেক গাড়ি বামে শাই করে চলে আসে ডান থেকে, একটু রিস্ক হয়ে যায়। সামনে আবার কি হলো, আসলে কালো ভাইজন নিয়ে রাত্রেবেলা মানে বাইক রাইড করাটা একটু প্যারাদায়ক, একটু না ভালো প্যারাদায়ক, কারণ ক্লিয়ার তো দেখা যায় না, দেখতেছি কিন্তু একদম ক্লিয়ার না। হয়তো আমার চোখের সমস্যা, এরকম সমস্যা কি আপনারাও ফেস করেন কিনা আমি জানি না, যারা কালো ভাইজরের হেলমেট ইউজ করেন। আমার সাদা যেটা ছিল ওটা ওয়াশ করতে দিছি, শুকাইছে, ওয়াশ কমপ্লিট, কিন্তু সমস্যা হইতেছে আমি ওইটাতে আর সেট আপ করার সময় পাইনি, যার কারণে আমি এখনো হেলমেট চেঞ্জ করি নাই। হেলমেট যেটা ওয়াশের সময় যেটা লাগাইছিলাম, যেটাতে সেট আপ দিয়েছিলাম ওটাতেই ইউজ করতেছি। দেখি আজকে কালকের মধ্যে এটা চেঞ্জ করতে হবে, না হলে এইভাবে এই মানে কালো ভাইজো দিয়ে রাত্রেবেলা ট্রাভেল করাটা আমার জন্য টাফ হয়ে যায়। চিন্তা করতেছি যে একটা গ্লাস কিনে নিব কিনা, সাদা একটা গ্লাস, পাওয়ারলেস গ্লাস একটা নিয়ে নিব কিনা, এতে করে আমি ভাইজর খুলেও চালাইতে পারি, কারণ কালো ভাইজর দিয়ে একটু রিস্ক ফিল হয় নিজের কাছে। আমি রোড না দেখতে পেলে গাড়ি চালাবো কীভাবে? দিনের বেলা আবার এটা একদম পারফেক্ট, রোদের কোনো আলো চোখে লাগে না, একদম পুরা ক্লিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিনের বেলা আমার সামনে গ্লাস আছে না কি আছে, ভাইজরের যে গ্লাসটা আছে মানে বোঝা যায় না, একদম মনে হয় সামনে স্বচ্ছ কিছু একটা আমার চোখের সামনে দেওয়া, যেটা দিয়ে আমি পুরো একদম ক্লিয়ার দেখতে পাইতেছি দিনের আলোতে। আজকে সারাদিন যেই পরিমাণ গরম ছিল সেই তুলনায় আজকে এটা অনেক, এখন অনেক ঠান্ডা লাগতেছে, অনেক না মানে মোটামুটি ঠান্ডাই লাগতেছে, বাইক চালাতে মানে এত প্যারা খাওয়া লাগতেছে না। কারণ দুপুরবেলা অনেক গরম ছিল অনেক, আর সকালে যখন অফিসে আসছি মনে হইতেছে একে তো রোদের হিট, দ্বিতীয়ত গাড়ির ইঞ্জিনের হিট, মানে পায়ের অবস্থা খুব বাজে হয়ে গেছিল, সাথে শরীরও জ্বলতেছিল। কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে। এটা কতক্ষণ? হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে বড় কথা, আমাদের নাইম ভাই স্কুটি কিনছি, স্কুটি কেনার পরে তার সাথে আর 300 ফিট যাওয়া হয় নাই, তো সেই উদ্বোধনটা আজকে হয়ে গেল আর কি, 300 ফিট যাওয়ার। দেখেন আমার কাছে পুরো সামনের জায়গার উপর ব্ল্যাক আউট লাগতেছে, পুরো অন্ধকার লাগতেছে। এই রে ভাই, বিপজ্জনক মোড়, দেখেন গাড়ি ঘুরে কুই আসে, লিটারালি বিপজ্জনক মোড়, এখানে কিছু একটা করা দরকার। তো নাইম ভাইয়ের স্কুটি নিয়ে আছে 300 ফিট যাওয়া হচ্ছে, আনন্দ লাগতেছে। নাইম ভাই তো এক্সাইটেড, নাইম ভাই এক্সাইটেড বিকজ অফ সেই স্কুটি কেনার পর থেকে অনেকবার চেষ্টা করছে যেন 300 ফিট যাওয়া হয়, 300 ফিট যাওয়া হয়। তো আজকে তার এক্সাইটমেন্টটা বেশি যে আমরা 300 ফিট যাচ্ছি, সে অনেকটাই খুশি। আমি তো গেছি আগে পরে অনেকবারই গেছি, রাতের বেলাও গেছি, দিনের বেলাও গেছি, কিন্তু তখন তো আর আমার ক্যামেরা ছিল না, যার ফলে আমার ভিডিও করা সম্ভব হয় নাই। হ্যাঁ, মোবাইলে কিছুটা করছি, বাট মোবাইলে কি আর ক্যামেরার কাজ হয়? মোবাইল দিয়ে তো ক্যামেরার কাজ হয় না, তাই না? তো ক্যামেরা তো ক্যামেরাই।
যাচ্ছি, যাইতে থাকি, দেখি কতক্ষণ কি করা যায়। আমার গাড়িতে মনে হচ্ছে যে একটু সার্ভিস দরকার একটা, কারণ গাড়িও কিরকম কিরকম যেন করতেছে। আমার কাছে এই লুকটা দারুণ লাগে, দারুণ। কারণ হচ্ছে এই লুকটা দিয়ে একদিকে ঘুরে এদিকে যাওয়া যায়, আবার ঘুরে ওদিক দিয়ে নামা যায়। এই জিনিসটা আমার কাছে সেই লাগে, এই লুকটা আমার কাছে দারুণ লাগে। আচ্ছা, আমাদের আরো দুই গাড়ি ওইখানে পৌঁছায় গেছে। সো তারপরে কিছু নাই, দুই গাড়ি গেছে, তো কি হয়েছে, আমরা চলে যাবো। প্যারা খাওয়ার কিছু নেই, আসতে দেরি হয়। আমারটা দিয়ে ফোন দেন। দেখেন, এরকম ব্যস্ত সড়কের মধ্যে যখন অটো রিক্সা, অটো মানে ধুমসে টানে, তখন আপনার কেমন লাগতে পারে বলেন? কেমন আর লাগবে? কেমন লাগবে? কেমন? একটু ভালো লাগবে না, আমি জানি তো, কারণ আমার কাছেই ভালো লাগে না। আপনার কাছে ভালো লাগবে কি? ওরা ডিম। চলে যাবো এখন 300 ফিট, ঢুকে যাবো।